আমি কাতার থাকি। এখানে একটি 5 স্টার হোটেলে চাকরি করি। এই হোটেলে আমি প্রায় 1 বছরের থেকেও বেশি সময় ধরে কাজ করছিলাম। ঘটনাটা ঘটে 2009 সালে। আমার জবটা পার্মানেন্ট না হওয়ার কারণে আমাকে মাঝে মাঝে অন্য সেকশনে ডিউটি করতে হতো। সেকশনটি হলো রুম সার্ভিস। আমি ওখানে ওয়েটার হয়ে ডিউটি করতাম। আমাকে প্রতি 1 ঘন্টা পর পর প্রত্যেকটা ফ্লোরে গিয়ে দেখে আসতে হতো ওনারা যে খাবারগুলো অর্ডার করেছে ওগুলো শেষ হয়েছে কিনা বা ওনারা এখনো রুমে আছে কিনা। আর একটা কথা, হোটেলটা ছিল মোট 12 তালার এবং 2 তালা থেকে 10 তালা পর্যন্ত ছিল গেস্টদের জন্য। সেখানে কেউ যদি 4 তালা থেকে হেঁটে যেত তাহলে ওটা 6 তালা থেকে দেখা যেত। শুধু 11 তালাটা ছিল ভিআইপি লোকদের জন্য। তাই ওই তালাটা অন্য সব তালার থেকে ছিল একদমই আলাদা। ওই তালায় কে যেত না যেত এটা শুধু ওই তলায় না গেলে অথবা সিসিটিভি ক্যামেরা না দেখলে বলা যেত না। একদিন আমার ডিউটি চেঞ্জ করা হয় আর আমি খুব স্বাভাবিকভাবেই কাজ করতেছিলাম। বিকেল 4টা থেকে রাত 12টা পর্যন্ত ছিল আমার ডিউটির টাইম। আমি প্রতিদিনের মতোই প্রতি 1 ঘন্টা পর পর রুমগুলো চেক করছিলাম। আমি যখন 6 তলায় যাই তখন হঠাৎ করেই পিছন থেকে কে যেন আমাকে ডাক দেয়। খুবই পরিচিত একটা গলা ছিল। খুব ভয়ে ভয়ে পিছনের দিকে তাকিয়ে দেখলাম আমার বস খুব রাগী গলায় আমার নাম ধরে ডাকছে। তার কাছে গেলে সে বলল, এখনো একবারও 11 তালা ভিজিট করনি কেন? আমি তাকে দেখে আচমকা খুব অবাক হয়ে গেছিলাম, কারণ ডিউটিতে আসার পর থেকে তাকে একবারও কোথাও দেখিনি। আমি সালাম করে খুব ভয়ে ভয়ে বলছিলাম যে বস, আজকে তো ভিআইপি তালায় কোনো গেস্ট নেই, এমনকি হোটেলেও আজকে তেমন কোনো গেস্ট নেই। সে আমাকে ধমক দিয়ে বলল, এখনই 11 তলায় যাও এবং তাদের থেকে অর্ডার নাও। তখনই তার দিকে খুব অবাকভাবে তাকিয়ে থাকি, কারণ উনি ছিল হোটেলের খুব নামকরা একজন বস, যে কিনা এখনো পর্যন্ত কোনো লোকের সাথে খারাপ ব্যবহার করেনি বা বিনা প্রয়োজনে কারোর সাথে তেমন কথাও বলতো না। কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা নেই বলে ওনাকে এক প্রকার সাইলেন্ট বস বলেও বলতো সবাই। আর একটা বিষয় খেয়াল করলাম যে উনি বলল গিয়ে রুম থেকে খাবারের অর্ডার নিতে, কিন্তু আমাদের সিস্টেম হলো রুম থেকে ফোন করে খাবারের অর্ডার নেওয়া। তারপরও আমি বেশি কথা না বাড়িয়ে 11 তলায় যাই আর গিয়ে দেখি আস্তে আস্তে কোন কোন রুমে গেস্ট আছে। এক এক করে সব রুমগুলো যখন চেক করছিলাম তখন 4 নম্বর রুম থেকে হালকা হালকা ফিস ফিস করে কাদের যেন কথা বলা আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আওয়াজগুলো এমন ছিল যে কেউ গুনগুন করে কান্না করছে এরকম। মনে হচ্ছিল যে একটি মহিলাকে কেউ চুপ করতে বলছিল, কিন্তু মহিলার আর্তনাদ ধীরে ধীরে বাড়তেই থাকে। আমি তখন ভাবছি এই অবস্থায় তাদেরকে ডিস্টার্ব করব কি করব না। তখনই আমার পিছন থেকে কেউ একজন দৌড় দিয়ে যাচ্ছিল। শব্দটা এত দ্রুত ছিল যে আমি পিছন ফিরতে না ফিরতেই সেটা নিমেষেই নিস্তব্ধ হয়ে যায়। আমি তখন একটু বড় গলা করেই ডাক দিই, কে ওখানে, কে, কথা বলো। আর হেঁটে হেঁটে খুঁজতে থাকি এমন করে দৌড় দিল কে।